হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে আমি আজকে একটু নতুনভাবে রিক্সার ভিতর থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি। আসলে কেমন হয় জানি না, দেখা যাক আসলে কেমন দেখায়। আজকে আমার গন্তব্য হচ্ছে আকিলপুর বিচ, যেটা কুমিরাতে অবস্থিত। উত্তরা বাসে করে 30 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া দিয়ে আমি আমার বন্ধু দুইজন মিলে হচ্ছে আমরা আকিলপুর বিচ আজকে ভ্রমণে যাব। চলুন যাই, দেখি কি অবস্থা। আলিপুর বিচ প্রথমে হচ্ছে ভুলে আমরা বাঁশবাড়িয়া বিচের দিকে চলে যাই। তো এরপরে হচ্ছে আবার পিছন থেকে ট্যাক্সি নিয়ে ছোট কুমিরা থেকে রাস্তা পার হয়ে 80 টাকা রিজার্ভ সিএনজি নিয়ে আমরা এই বিচে আসি। তো বিচে আসলে আমার থেকে সাধারণত দেখি যেটা মনে হচ্ছে অনেকটা কক্সবাজারের যে বিচে একটা ভাইব কিছুটা কাজ করতেছে। এর আশেপাশে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই পার্কিচর, তারপর হচ্ছে এদিকে পাহাড়, আশেপাশে আরও বিচ আছে, আপনি চাইলে ঘুরতে পারবেন। আমরা একটু আশেপাশে ঘুরবো, ঘোরার পরে দেখবো আসলে কেমন লাগে। তাই হচ্ছে বিচ। তো ছোটো কুমিরের পরে আরেকটা স্টেশন আছে, সেটা হচ্ছে বাঁশবাড়িয়া স্টেশন। তবে বাঁশবাড়িয়া বিচ ওখানে হচ্ছে আমরা একটু সামনে দিকে যাই। উঠছে কোন দিকে দিকে নরিস ভাঙা বেড়া। ঠিক আছে, ভিউ আছে দিক থেকে চলাই। Oh my god, প্রচুর রিস্ক। ওকে, ওকে। সো এটা হচ্ছে অনেকটা উপরের দিকে যদি ড্রোন শ্যুট হতো, এই ড্রোনের যে শ্যুটটা আসলে অনেকটা ভালো ছিল। তো ড্রোন শ্যুট হলে উপর থেকে ভালোই দেখা যায়। দিক দিয়ে কিছু পাথর আছে, সামনের দিকে পাথরগুলো দেখাবো আমি। অনেকটাই কক্সবাজারের মতো কিছুটা অংশ মনে হয়। পরের
কেমন লাগে না লাগে আসলে দেখলে বোঝা যাবে। এদিকে কিছুটা জাহাজ দেখা যাচ্ছে অনেকটা দূরে। তো জাহাজগুলো মানে ওই জায়গাটাতে কুমিরা যে জাহাজ কাটে ওই অংশটাতে কিছু পুরনো জাহাজ কাটে। যদি সম্ভব হয় আমরা ওদিক দিয়ে যাবো। Okay. So আসলে বিকালের দিকটাতে একটু রোদ কম থাকে, এখনও কিন্তু অনেক রোদ। এখন 4টা 4:30 বাজতেছে, এখনও কিন্তু অনেক রোদ। সামনের দিকে কিছু পোলাপান দেখি ফুটবল খেলে, দিকে পার হওয়ার কোনো জায়গা নেই, ব্যাক করতে হবে। দেখি সামনের দিকে দেখি এটা বোট। আসলে বোটের ভিতরে কি থাকে সে ফোম, আর উপরের অংশটা এটা পাটের মতো শক্ত, পিচ বোটের মতো। এই জায়গাটা ফোম, পাট মনে হচ্ছে। একটা ক্যাফে দেখা যায়। অনেকে পতঙ্গা বিচের মতো এরকম। কক্সবাজারের কিছু ভাই প্রদিক দিয়েছিল এদিকে নিচের নাম যদি দেখো কক্সবাজারের ভাই বলবে বিশাল তো ভাই আপনাকে তো সেটটা দেখো আগে প্রথম যেটা ছিল পুরানো সাইজ। এটা হচ্ছে এখান থেকে আসলে আপনি যদি এখানে আসতে চান চট্টগ্রাম থেকে, তাহলে আপনাকে প্রথমে উত্তরা অথবা চয়েস বাসে করে অলঙ্কার থেকে হচ্ছে ছোট কুমিরা ঠিক বাম দিকটায় কিছু গাড়ি আছে, ওই গাড়ি করে আপনি আসতে পারবেন। যদি আপনি চয়েস অথবা উত্তরাতে যে আসতে না চান, তাহলে আপনি অলঙ্কার থেকে হচ্ছে এই জায়গাটাতে মানে আসতে পারবেন। তবে এর আশেপাশে আরও অনেকগুলো বিচ আছে, গুলিয়াছড়া, পার্কিচর এবং চন্দ্রনাথ পাহাড়, আরও আশেপাশে অনেক কিছু ঝর্ণা আছে, নাপিতাচরের ঝর্ণা আছে, আগে পরে। তো আপনি একই দিনে সবগুলো শেষ করা সম্ভব না। ঘুরতে চাইলে এই রোডে অনেকগুলোই আসলে পর্যটন স্পট আছে। খাওয়ার দোকান তেমন নাই, খাওয়ার দোকান হ্যাঁ
এদিকে আর নাই এখান থেকে আসলে চমৎকার ভিউটা দেখা যায় এই জায়গাটা থেকে। আমরা এখন আছি হচ্ছে আকিলপুর বিচে। এইখান থেকে হচ্ছে বাঁশবাড়িয়া বিচটা আছে, এই রোডটা ধরে আমার মনে হয় গেলে আকিলপুর বিচটা এসে ওই বাঁশবাড়িয়া বিচের দিকে যাওয়া যাবে। তা আমার মনে হয় কি এখান থেকে যদি অন্য কোথাও ঘুরতে চান তাহলে এখানে কি বাঁকুড়া ছড়ে আছে, তারপরে বাঁশবাড়িয়া বিচ, গড়িয়াছড়া বিচ, চন্দ্রনাথ পাহাড়, এগুলো চাইলে ঘুরতে দেখতে পারেন। আপনি যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে অবশ্যই উত্তরা বাসে করে অথবা চয়েস বাসে করে ছোট কুমিরা নামলে ওখান থেকে ঠিক একটা ট্যাক্সি কিংবা রিজার্ভ করে নিলে আপনি সহজে এখান থেকে এদিকে আসতে পারবেন। অনেকদিন পরে হচ্ছে এই বিচে আসা এবং একটু ডিফারেন্ট কিছু, প্রায় সময় তো দেখা যায় বিভিন্ন গ্রামের দিকে কিংবা পুরাতন বাড়িতেই ঘুরি, তবে এবার একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করলাম, দেখি পার হওয়া যায় কিনা। ওকে,
আয়না আয়না সবাই তো ভিউ ভালো আসতেছে এদিকে। সাধারণত পুকুরে সরি সমুদ্রের আশেপাশে যে পানি যে দিক দিয়ে থাকে সেখানে শামুকের খোল পাওয়া যায়। আমরা দেখি আসলে পাওয়া যায় কিনা। তো মনে হচ্ছে এখানে পা দেবে যাবে এরকম মানে খুব সফট জায়গা। আমি এটাই বলছি চোরাবালি আছে কিনা। পা একটু নিচের দিকে যাচ্ছে। এগুলো কি শামুক এরিয়া নাকি না? কাঁকড়া থাকতে পারে। এমনিতে হচ্ছে যে এখানে পানি ঠিক আছে। ও কাঁকড়া দেখলে তো হইতো, কাঁকড়া তো দেখতেছিল। কাঁকড়া হ্যাঁ পানির জন্য। বাতাসটা ভালো মানে বিকালের দিকের বাতাসটা আসলে এই জিনিসটা ভালো। সামনে দিকে চল আমার হাঁটি সামনের দিকে যাই। মাটি আরো নরম বেড়া না না এত বেশি নরম হবে না একই। না কেন বেটা এই যে ভয় পাচ্ছে কেন? হ্যাঁ আফজাল ব্যাক করা যাবে আর? চল যে কোনো সময় মনে হচ্ছে যে আমরা একটা ফুটবল খেলতে পারি। কালো ভাইদের সাথে বসে ফুটবল খেললাম। কালো না চল নরম যে মাটি ডাব দিবি ডুবে যাবে। উঠে যাম কই কই যাবে আর এদিকে উঠবো এদিকে খাওয়া দাওয়া আছে কেন? এদিকে এদিকে ভাইদের সাথে খেলবি ফুটবল? হ্যাঁ ফুটবল খেলা এনার্জি আছে খালি পায়ে হাঁটলে পা ধুবি আবার। এই দিকটাই দু একটা ছবি তোলা যাবে।
বিচের মধ্যে আসলে ওই ফুটবল খেলার মজাটা একটু অন্যরকম, আলাদা, ভালোই লাগে। সব পুরোটা পার জুড়ে মনে হচ্ছে ফুটবল খেলতেছে। এই যে সব জায়গায় এখন 5টা, সাড়ে 5টা হবে। তো এখন একটু রোদ কম আর বাতাসটা আসলেই ভালো লাগতেছে। জি ভাইয়া, পুষ্কর আছে? হ্যাঁ, পা ধুয়ে নি। ইয়ার অবস্থা তো 12টা বাচ্চা বেড়া। আগে ছবি তুল, পরে ঠিক করবো। সেরা তো এটা কি ফটো আলো নাকি? বিচের মধ্যে আসলে ওই জুতা খুলে হাঁটলেই হচ্ছে সুবিধা, কাদা কিংবা বালিগুলো সহজে ধুয়ে ফেলা যায়। জুম করা হতে যাচ্ছে না, কিন্তু ওই পার্টটা দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে জাহাজ। হ্যাঁ, তো ওই জায়গাটা হচ্ছে জাহাজ কাটার একটা জায়গা, অর্থাৎ ওখানে বড় বড় শিপগুলো, জাহাজগুলো আসে, ওখানে আসার পর ওই জায়গাটাতে জাহাজগুলো কাটা হয়। এদিক থেকে অনেকটা দূরে বলা যাবে কুমিরা ঘাট, সম্ভবত কুমিরা ঘাট বলে এটাকে। অত দূর পর্যন্ত আসলে যাওয়া যাবে কিনা জানি না। যদি যাওয়া যায় এদিক থেকে আমরা ওই জাহাজ কাটার যে বিচটা, সেই বিচটার দিকে যাব, দেখা যায়। যাত্রা শেষে আমরা হচ্ছে আবার একটা অটো রিক্সা বা ব্যাটারি রিক্সা বলি আমরা এখানে, ব্যাটারি রিক্সা নিলাম। প্রথমে যে রোডটা দিয়ে আসলাম, এখন তার ডিফারেন্ট একটা রোড দিয়ে আমরা বের হচ্ছি। এইখানে আকিলপুর আছে, যেন 2-3টা রোড আপনি ইউজ করতে পারবেন। আমরা এবারে যাওয়ার সময় একটা রোড ইউজ করেছি, আমি আসার সময় আর একটা রোড আমরা ইউজ করছি। এবং এই রোডটা দিয়ে মোটামুটি একটু গাছপালা বেশি এবং এইখানে একটু ঘর বসতি বেশি। এবং আমরা রাস্তায় পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা শেষ করে আমরা এখন বাস নেব। বাসে নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো। চয়েস আছে। ওকে, সো আমরা আমাদের আজকে
ট্যুরটা মোটামুটি এখানে শেষ করবো, তবে গাড়ি লাগবে।